প্রিয় আলু চাষি ভাই বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কিন্তু আপনাদের সাথে দুটি ফসল কিভাবে একত্রে করতে পারবেন যারা আলু চাষাবাদ করছেন। ভিডিওটা আসলে তাদের জন্য যারা এখন এই সময়টাতে যারা আলু চাষাবাদ করছেন, তারা কিন্তু একত্রে দুইটা চাষাবাদ করতে পারবেন, লাভজনক দুইটা ফসল। সেটা হচ্ছে আলুর পাশাপাশি কিন্তু আপনারা ভুট্টা চাষাবাদ করতে পারবেন। সে বিষয় নিয়ে আলোচনা করব, ধৈর্য সহকারে পাশে থাকবেন ভিডিওর। এখানে কিন্তু আমজাদ ভাই 15 শতাংশ প্লট, এখানে তিনি কিন্তু আলু চাষাবাদ করছেন। এটা হাইব্রিড আলুর জাত লাগিয়েছেন। তো এটাতে কিন্তু তিনি কিন্তু দুইটা চাষাবাদ করবে একত্রে। সেটা কিভাবে করবে সেই ভিডিওর আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। পরবর্তীতে আবারও যখন তিনি ভুট্টা চাষাবাদ করবেন তখন। কিন্তু এর আগে আমি বলে নিচ্ছি, আপনারা যারা এখন যে আলু চাষাবাদ করছেন নভেম্বরের মাঝামাঝি যারা আলু চাষাবাদ করছেন বা শুরুতেই করে ফেলছেন, অনেকে কিন্তু যাদের আলুর বয়স, গাছের বয়স 15 থেকে 20 দিন বা 25 দিন, যাদের মাটি দেওয়ার সময় হয়ে গেছেন, তারা কিন্তু অতি দ্রুত কিন্তু এই কাজটি করতে পারেন। যেহেতু আমজাদ ভাই কিছুদিন ধরে লাগাইছে, তার সম্পূর্ণ আলু গজাতে অনেক সময় লাগবে একটু। তার পরবর্তীতে যখন সম্পূর্ণ আলুর ইটি আইসা পড়বে, বীজগুলি সবগুলি গজাবে, গাছগুলি গজিয়ে যাবে, তখন মাটি দিবে কেল সিস্টেম করে। তারখানে মাঝখানে কিন্তু যে অবশিষ্ট জায়গা আছে কেলের মাঝখানে, তখন তিনি কিন্তু মাটি দেওয়ার পরে সেই কেলের মাঝখানে কিন্তু ভুট্টার বীজ বপন করবেন। এবং কি আলুর তোলার সাথে সাথে কিন্তু মাটিটা সুন্দর করে বিছিয়ে দেবেন, যাতে করে সেই এটা কিন্তু মাটিতে ভুট্টা চাষাবাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আসলে সেখানে কিন্তু আমজাদ ভাই এবার একটু এখানে সার পরিমাণটা বেশি দিয়েছে। তো অনেকে কিন্তু আপনারা যারা ভুট্টা আলু চাষাবাদ কিন্তু 15 থেকে 20 দিন বয়স হয়ে গিয়েছে, তারা কিন্তু এই কাজটি করতে পারেন, যারা আর কি কেল দিয়ে ফেলেছেন আলুর। তো সেইখান থেকে কেলের মাঝখানে যখন কেল করে ফেলছেন, তখন কিন্তু মাঝখানে অবশিষ্ট যে জায়গাটা আছে, দুই কেলের মাঝখানে কিন্তু আপনার বীজগুলি বপন করতে পারবেন। তো যে সময় আলু তোলার সময় হয়ে যাবে, তখন কিন্তু আপনারা সেই আলুর তোলার মাটিটা কিন্তু সমান করে দিয়ে দিতে পারেন। তো এটাই হচ্ছে দুইটা ফসল কিন্তু আপনারা একত্রে করতে পারেন এটা। আর যারা পেঁয়াজ লাগিয়েছেন বা তারাও কিন্তু এই পেঁয়াজের মাঝখানে কিন্তু আপনারা দিতে পারেন। সময় হয়ে গেলে পেঁয়াজ তুলে ফেলবেন এবং কি ভুট্টারা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমজাদ ভাই তিনি কিন্তু প্লট করছে, পরে কিন্তু জাল দিয়ে দিয়েছে। তো এখানে তিনি কিন্তু এখানে কিন্তু ভুট্টাও করবে। তো কিভাবে করবে সেটা কিন্তু আপনার ভিডিও দিব। তো আসলে এর উদ্দেশ্য হচ্ছে যাদের জায়গা কম, স্বল্প জায়গা, তারা কিন্তু দুইটা ফসল একত্রে করতে পারবেন। তো সেই কারণে ভিডিও করা। আসলে এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, সেটাই আমার সার্থকতা। তো অনেকে কিন্তু দুইটা ফসল একত্রে করতে পারেন। তো যাদের পেঁয়াজ করছেন, রসুন করেছেন বা আলু করছেন, তারা কিন্তু এই কাজটা সহজভাবে করতে পারবেন, দুইটা ফসল একত্রে করতে পারবেন। যখন আলু তোলা শেষ হয়ে যাবে বা পেঁয়াজ তোলা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা মাটি দিয়ে দিবেন। তো এই হচ্ছে ভিডিও। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, সে পর্যন্ত সকলেই অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।